অযোধ্যার রাজা, অযোধ্যা যেখানে রাম মন্দির, সেই অযোধ্যার রাজা ছিল, নাম হলো তার নহুষ। কি বললাম? আর এই নহুষের ছেলে ছিল যযাতি। এই নহুষ রাজার যখন মৃত্যু হলো, মৃত্যুর পরে মানুষ দু জায়গায় যায়। পাপ করলে যায় কোথা? নরক। আর পুণ্য করলে যায় কোথা? স্বর্গ। তাহলে নরক স্বর্গ। এই নহুষ ইনি এমন একটা পাপ করলো, পাপের জন্যে নরকে গেল। এবার নরক থেকে উদ্ধার হওয়ার জন্য একটা দিক আছে। কেউ যদি গয়া ধামে গিয়ে পিণ্ডদান করে, তাহলে তার যে নরকে আছে সে উদ্ধার হয়, এই একটা দিক। কিন্তু এই যে নহুষ নরকে গেল, এ নরক থেকে উদ্ধার হওয়ার জন্য গয়ায় পিণ্ডদানের কথা বলা হলো না। বলল যে তোমার বাবা নরক থেকে উদ্ধার হবে তুমি যদি একটা যজ্ঞ করো। সে যজ্ঞের নাম কি? নরমেধ যজ্ঞ। নর মানে কি? মানুষ। মানুষকে পুড়িয়ে মারার যজ্ঞ করলে সেটা হয় নরমেধ যজ্ঞ। তাহলে নহুষকে নরক থেকে উদ্ধার করতে গেলে একটা 8 বছরের ছেলেকে পুড়িয়ে মারতে হবে, তবে নরক থেকে উদ্ধার পাবে। এই যযাতি তিনি এই যজ্ঞ শুরু করেছিলেন। আর ওই যজ্ঞে 8 বছরের ছেলেকে আগুনে ফেলেও দেয়া হয়েছিল, কিন্তু ভগবানের নাম করেছিল বলে সে পুড়ে মরেনি। মাঝখান থেকে ভগবান কি প্রমাণ করলো? ভগবান প্রমাণ করে দিল যে পৃথিবীতে যাগ যজ্ঞ সবই থাকবে, কিন্তু আমার নাম করে যদি কেউ আগুনেও ঝাঁপ দেয়, আমি তাকে পুড়ে মরতে দেব না। তাহলে আজকে শুনবেন কি? হরিনামের ফল। অর্থাৎ এই 8 বছরের ছেলেকে দিয়ে দৃষ্টান্ত লীলা শুনবো কি? নরমেধ যজ্ঞ। ঠিক আছে, আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। আর একটু বলে দিই, গোলক ধামে থাকে, গোলকে শ্রী বিষ্ণু নারায়ণ, যার 4টে হাত, এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা, আর এক হাতে পদ্ম। শুয়ে থাকে কোথায়? জলের ওপরে। এ ছবি আপনারা দেখেছেন কি? জলের ওপরে শুয়ে আছে, তবে জলের ওপরে একটা সাপ ফোনা বিস্তার করে আছে, আর সেই জলের ওপরে সাপ, সাপের ওপরে শুয়ে আছে, আর একটা মেয়ে ছেলে তার চরণ সেবা করছে। যিনি শুয়ে আছেন উনি হলেন শ্রী বিষ্ণু নারায়ণ, আর যে মেয়েটাও চরণ সেবা করছে ওকে শতাব্দী নাকি লক্ষ্মী, তাই তো? মা লক্ষ্মী। এক সময় দেবর্ষি নারদ, যিনি বিনা যন্ত্রে হরিনাম করে, নারদ, এই ভদ্রলোককে আপনারা চেনেন তো? ইনি হলেন নারদ। ইনি বিনা যন্ত্র বাজাতে বাজাতে
ভগবানের কাছে এসে উপস্থিত। ভগবান বলল, কি গো নারদ, কি ব্যাপার? নারদ বলল, হে ভগবান, তুমি তো পালন কর্তা, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি এই পৃথিবী সৃষ্টি করেছ, তুমি তো জগৎ সৃষ্টি করেছ, আর এই জগতে সব তুমি সৃষ্টি, তাহলে জগতে তুমি কিছু করেছ। কিন্তু এই জগতের মানুষ তোমাকে কি স্মরণ করে? প্রশ্ন করেছে কে? নারদ। যেই জগতের মানুষ তোমাকে কি ডাকে? নারায়ণ বলল, তে পৃথিবীর মানুষ আমাকে ডাকে কি না ডাকে? আমি তো যখন তখন পৃথিবীর মাটিতে যাই না। তা তোমার মনে যখন ইচ্ছা জেগেছে, তা তুমি একবারে পৃথিবীর মাটিতে গিয়ে দেখো যে আমার নাম মানুষ করে কি না। তুমি এটাকে গিয়ে দেখতে পারো। নারদ বলল, ঠিক আছে, তাহলে আমি যাব, পৃথিবীর মাটিতে গিয়ে দেখব যে ভগবানের নাম মানুষ করে কি না। ঠিক আছে। নারায়ণ বলল, এক কাজ করবে নারদ, পৃথিবীর মাটিতে যারা আমার নাম করে তারা হলো কৃষ্ণ ভক্ত। তাহলে পৃথিবীর মাটিতে গিয়ে দেখবে যে আমার কত ভক্ত আছে, তারা কিভাবে আমার নাম করে। আর ভক্ত তো সবাই হয়, কিন্তু ভক্তের মধ্যেও এমন ভক্ত আছে, সেই ভক্তের কথা তুমি আমার কাছে এসে একটু শোনাবে। তাহলে ভগবান নারদকে কি বলল? যে তুমি পৃথিবীর মাটিতে যাও, কেমন মানুষ আমার নাম করে তুমি গিয়ে দেখবে, আর তুমি তেমন একটা মানুষের কথা আমার কাছে বলবে যে ভক্তের ওপরে ভক্ত, মানে ভালোর ভালো, তেমন ভক্তের কথা আমার কাছে এসে তুমি জানাবে। তাহলে বিনা যন্ত্র বাজাতে বাজাতে নারদ আসছে কোথায়? এ পৃথিবীতে। তিনি নারদ কি দেখতে আসছে? তিনি আসছে এই কারণে যে মর্তের মাটিতে কৃষ্ণ ভক্ত কোথায় আছে, কেমন আছে। এবার বলুন, আজকের দিনকে যদি নারদ আসে, তাহলে হাজার হাজার কৃষ্ণ ভক্ত কোথা আছে? এই জায়গা দিয়ে আছে তো, এই যে এত আছে তো। তা নারদ সন্ধান জেনে নিল যে পুরাসে একটা হরিবাসর বসেছে, সেখানে হাজার হাজার ভক্ত আছে। নারদ এই চিন্তা করে তিনি উপস্থিত হলো হরিবাসর। তাহলে তিনি এসেছেন, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যে কতটুকু ভগবানের ভক্ত সেটা প্রমাণ করব কি করে? না, আমরা হাতে তালি দিয়ে একটু হরিনাম করব। করা যাবে কি? নারদকে দেখিয়ে দেওয়া যাবে কি? হ্যাঁ, যে আমরা শুধু খাবো ঘুমাবো তা নয়, আমরা ভগবানেরও নাম তালি দিয়ে করি, এটা দেখানো যাবে কি? তার মানে হরিনাম করা যাবে তো? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। একটু 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 না না, ঠিক আছে ঠিক আছে, একটু হরিনাম যেহেতু করবো, একটু মনটাকে কাজে লাগাতে হবে তো। তাহলে হোক একটু। হ্যাঁ, চল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, সবাই যে তালি দিয়ে হরিনাম করবেন এটা আমি কিন্তু একবারে বলছি না, না দিলেও হবে, শুধু চেপে বসে থাকো। মানে হরিনাম করার কোনো নিয়ম নেই, মালা পরে করো না মালা পরে করো, ধুতি পরে করো, প্যান্ট শার্ট বুট পরে করো, বাইক চালাতে চালাতে করো, ঝাঁট দিতে দিতে, বাসন মাজতে মাজতে, পা ছড়িয়ে পা গুড়িয়ে পাখা নাড়তে নাড়তে করলেই হবে। মানে এইটুকু বলবো, শুধু এখান থেকে ঘরের দিকে মনটা না রাখলেই হবে, কারণ যতক্ষণ আছো ততক্ষণ মনটা শুধু এখানে রাখো, কি চেপে বসে থাকো, কারণ এখন তোমার ভালো লাগছে না, তুমি যদি বসে থাকো এক সময় তোমার ভালো লেগে যাবে, তার জন্য সময় লাগবে, কিন্তু চলে গেলে জীবনে আর ভালোই লাগবে না। এবার যে তালি দিচ্ছে সে ভালো, যে দিচ্ছে না সেও ভালো, কিন্তু পাশে তালি কেউ দিচ্ছে আর পাশের মানুষটা দিচ্ছে না, যে তালি দিচ্ছে সে বলে আমি দিচ্ছি আর দিতে পারে না, নিন্দে করো না, চেষ্টা করো ও যেন দিতে পারে, আজকে দেবে না কালকে হলেও দেবে। যেমন ধরুন পেরেক, এই যে পেরেক দেখেছেন তো, পেরেক দেখা গেছে, পেরেক এত হালকা জিনিস জলে ফেললেই ভেসে যায়, এ তোমরা ও ডুবে যায় তাই না? আচ্ছা, পেরেক জলে ফেললে ডুবে যায়, কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দেয়, পেরেক আর ডুববে? আর ডুবে কি? ডুবে না তো। তাহলে যারা তালি দিচ্ছে ওরা কাঠ, মানে কৃষ্ণ নামে চন্দন কাঠ, যারা দিচ্ছে না ডুবে যাচ্ছে। তা তুমি কি করবে? তুমি ওই পেরেকগুলোকে টেনে নিয়ে এসে তোমার সঙ্গে সাঁটিয়ে দাও, ওরাও দেখবেন একদিন কৃষ্ণ নামের উপরে হরি বল হরি বল। শুধু চেপে রাখো, উঠতে দেবে না, তাই না? ও উঠে গেলে হবে না কিছু। তো যাই হোক, মহাপ্রভুর আর একটা নিয়ম ছিল, এই তালি দেওয়ার যেমন একটা নিয়ম ছিল, তেমন আর একটা নিয়ম ছিল, যদি সেই নিয়ম অনুসারে যদি একটু হরিনাম করি, তাহলে আজকের দিনের হরিনামটা যেমন নারদের কানে পৌঁছাবে, তেমন মহাপ্রভুরও কানে পৌঁছে যাবে। তাহলে সেই নিয়ম অনুসারে একটু করা যাবে, কি অসুবিধা নেই তো? তাহলে মহাপ্রভু যখন হরিনাম করতেন, আপনারা বলুন তার হাত কোন দিকে থাকতো? দুটো হাত কোন দিকে? কোন দিকে থাকতো? মাঝখানটায় গাড্ডা হয়ে গেল গো, সবাই জানে হাত ওপরে থাকতো। তাহলে সেই একটু ওপর দিকে হাত তুলে হরিনাম করব, তাহলে কি ইচ্ছে একটু তোলা যাক, আমিও তুলবো তো, অসুবিধে কি আছে? তোলো সবাই মিলে, ওপর দিকে হাত তুলো।
ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই 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 গৌর হরি। নিতাই 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 গৌর হরে। ভজ নিতাই 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 গৌর হরি। ভজ নিতাই 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 গৌর হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। মানে আমার কপাল ভালো, মানে আপনাদের দিকে দেখে মনে হলো আমার খুব কপালটা ভালো। তার কারণ এখন আমার কথায় যা দেখলাম সবাই মিলেই হাত তুললো, কিন্তু বেশিক্ষণ থাকলো নি সেটা বাদ দাও, কিন্তু তুললো তো সবাই মিলে। এখন আমার কথা এখানে যত মানুষ বসে আছে সবাই হাত তুললো, আমার মন বলে বাড়িতে সবাই মিলে এমনি করে হাত তোলেন। এ দেখে কি মনে হলো আমার কপালটা খুব ভালো, জায়গা আমার কথাই তুলেছে। তবে এর চেয়ে বেশি যদি তুলিয়ে রাখতাম তাহলে ঘুরিয়ে আমাকেই গালাগালি দেওয়া হতো। কিন্তু প্রশ্ন, হাত তুলে যেমন তালি দিয়ে তাকে ডাকা যায়, হাত নিচতে রেখেও তালি দিয়ে তাকে ডাকা যায়। এই যে তালি, হরিবাসরে যে তালি দিতে হয়, এ তালিটা কেন জানেন? সেটাকে বুঝে দেখতে হবে। আচ্ছা বলুন, এই যে আলো জ্বলছে, এ কিন্তু 4-5টা তারের কানেকশনে আলো জ্বলছে না। 4-5টা তার যদি উল্টো পাল্টা কানেকশন করে আলো জ্বলবে না। তাহলে নির্দিষ্ট দুটো তারের কানেকশনে আলো জ্বলছে। এবার আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করা। তাহলে ভগবান আমাদের নির্দিষ্ট করে দুটো হাত দিয়েছে। কি আমাদের দুটো হাত দিয়েছে, কিন্তু মানুষ মাঝখান থেকে আরেকটা হাত বার করে নেয়। মানুষের দুটো নয়, 3টে হাত। ভগবান দিয়েছে দুটো হাত, আর আরেকটা কি? অজুহাত, তাই তো? এটা মানুষ পার করে নিয়েছে। হরিনাম শুনতে যাবি না রে, বাড়িতে বড় কাজ, দিব্যি পড়ে পড়ে ঘুমাবে, এটা কি অজুহাত? হরিনাম শুনতে যাবি, ছেলেটা কাঁদছে, দেখবে ছেলে কাঁদছে না, ছেলেরা মাই আসবে না বলে ছেলের নামে অজুহাত দিচ্ছে, এগুলো অজুহাত। তাহলে ভগবান নির্দিষ্ট করে দিয়েছে দুটো হাত। দুটো তারে যদি আলো জ্বলে কানেকশনে, তাহলে ভগবান দুটো হাত দিয়েছে। আমরাও যদি মাঝে মধ্যে কানেকশন জুড়তে পারি, তাহলে আপনারও অন্ধকার যে ঘর, সেটা ভগবান আলোয় আলোকিত করে দেবে। আর এই তালি দেয়ারই কারণে হয়তো একদিন ভগবানের তুমি দর্শন পেয়ে হরি বল হরি বল। সেই জন্যে এ কানেকশন জোড়া, এ দুটো হাত নিয়ে কানেকশন জোড়া। তাহলে আমরা শুরু থেকে কানেকশন জুড়ছি কার সঙ্গে? ভগবানের সঙ্গে, যাতে ভগবান অন্ধকারটাকে দূর করে।
এবার যে যে কানেকশন জুড়বে তার অন্ধকার দূর হবে কি? তাহলে হাত তুলেও জোড়া যায়, হাত নিচের দিকে করেও জোড়া যায়। তাহলে হাত নিচের দিকে করে একটু জোড়া যাবে, যাবে কি? দেখি বাজা, খোলটা বাজা, দেখি তালে তালে জোড়া যায়, দেখে করে বাবা। একটু উলুধ্বনি হবে। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বল হরি হরি বল, বল বল গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল, আমার হরি হরি বল, আমার গৌর হরি বল, আমার হরি হরি বল, আমার গৌর হরি বল। আমার হরি হরি বল। বলি একবার রাধা রানী জিউ কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। তাহলে নারদ, কমাও রে বাপ, কমাও। তাহলে নারদ দেখলো যে না, হাজার হাজার মানুষ ভগবানের নাম কীর্তন করে যাচ্ছে। হঠাৎ নারদ দেখলো যে বেশ কিছু মানুষ উত্তর দিকে ছোটাছুটি করে যাচ্ছে। লক্ষ্য রাখুন, উত্তর দিকে ছুটছে। তো নারদ জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, তোমরা উত্তর দিকে ছুটছো কেন? এই মনিটরটা আর একটু বড়। উত্তর দিকে ছুটছো কেন? তো ছেলেগুলো বললো, ও নারদ ঠাকুর, উত্তর দিকে একটা রাজা আছে, সেই রাজা হাজার হাজার মানুষকে দান করে। মানে যে যা চায় তাকেই বলে হ্যাঁ, যার যেটা অভাব রাজার কাছে যায়, রাজা সেই অভাবটা পূর্ণ করে দেয়। বলে আচ্ছা, কোনো মেয়ের যদি বিয়ে না হয় তাহলে যৌতুক হিসেবে যদি সোনার জিনিস চায় রাজা দিয়ে দেবে? বলে হ্যাঁ। বলে কোনোই অভাব নেই? বলে না, যে যা চায় তাকে তাই দেয়? বলে হ্যাঁ। নারদ চিন্তা করলো যে এতদিন শুনেছি পৃথিবীর মানুষ শুধু নিতে শিখেছে, দিতে শেখেনি। দেখবেন বেশিরভাগ মানুষ শুধু নিতে শিখেছে, দিতে শেখেনি। অন্য কারো কথা নয়, আমি আমার কথা বলছি। মানে আমি কেমন ছোটবেলা থেকে নিতে শিখেছি আমি একটু বলছি। মানে আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলে অনেক বন্ধু বান্ধব তো থাকে। তো আমার একটা বন্ধু ছিল, সব কথা তাকে খুলে বলতাম। এখন আমি কীর্তন জগতে চলে এলাম, লেখাপড়া হলো না, তো সে লেখাপড়া শেখে, লেখাপড়া করে, কিন্তু যোগাযোগটা চল। তো আমি যে কীর্তন করি সেটা বন্ধু ভালো করেই জানে। তো একদিন আমি ঘরে বসে আছি, হঠাৎ দেখি সেই বন্ধু আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছে। আমি বললাম, কি রে, ভরা দুপুরবেলা এসে উপস্থিত হলি? না, বাবা মরে গেছে। আমি বলি, তোর বাবা মারা গেছে? বলে হ্যাঁ। চ একটু হরিনাম করে দিবি, চ একটু হরিনাম করে দিবি, খোল করতালগুলো নে। আমি চিন্তা করলাম, এ তো বন্ধু হয়, এ তো হরিনাম করিয়ে নেবে, পয়সা দেবে না।
আমি তখন বলি, আমি বলি এই শোন, আমার গুরুদেব বলে দিয়েছে যে সব জায়গায় হরিনাম করবি, কিন্তু কোনো মরা বাড়িতে হরিনাম করতে যাবি না। তা তোর বাবা মরে গেছে, আমি কি করে হরিনাম করতে যাই বল? আমার বন্ধু বলে তোকে যেতেই হবে। আমি বলি মরা বাড়িতে হরিনাম করতে বারণ করেছে? বলে না, তবু যেতে হবে। আমি বলি এত জোর দিচ্ছিস কেন? বলে বাবা মরার সময় তুই হরিনাম করবি বলে 10,000 টাকা রেখে গেছে। আমি বলি এটা তোর আগে বলতে কি হয়েছে? টাকাটা যে রেখে গেছে এটা বলবি তো। দাঁড়া, খোল করতাল বার করছি। তার মানে বুঝে নাও যে এই পৃথিবীর মানুষ নিতে শিখেছে, দিতে শেখে। কিন্তু আনন্দ কিসে বলুন তো? নিয়ে আনন্দ না দিয়ে আনন্দ? খেয়ে আনন্দ না খাই আনন্দ? তাহলে আনন্দ নিয়ে নয়, দিয়ে, খেয়ে নয়, খাই। তাহলে এই মানুষটা যে দান করছে হাজার হাজার মানুষকে, তাহলে কোন স্বার্থে দান করছে? তাহলে আমি একবার যাব, গিয়ে দেখব নারদ কি করেছে। তাদেরই সঙ্গে সেই রাজার কাছে এসেছে, জিজ্ঞাসা করলো ওই রাজার নাম কি? বলল রাজার নাম হলো নহুষ। লক্ষ্য করুন, এই নহুষ, নারদ কি করেছে? নহুষ রাজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে রাজাকে লক্ষ্য করে দেখলো যে রাজা হাতে দান করছে, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তাহলে হাতে দান, যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। রাজা চিন্তা করলো, এই নারদ চিন্তা করলো যে রাজা কাঁদে কেন? দান করবে তো হাসি মুখে দান করবে, তাহলে দান করছে চোখের জলে কাঁদছে কেন? তাহলে কি এর সব কিছু শেষ হয়ে যাচ্ছে বলে কাঁদছে? এর কি বউ ছেলে খেতে পাবে না বলে কাঁদছে? তাছাড়া এর কি বাবা মরার সময় বলে গেছে যে বাবা আমি তো দান ধ্যান করেছি, আমি মরে যাচ্ছি, তুই দান ধ্যান করে যাবি? হয়তো বাবার কথা রাখতে গিয়ে এই দান করে যাচ্ছে, কিন্তু দান করতে গিয়ে দেখলো যে বাবার কথা রাখলে দুদিন পরে আমাদের ভিখারি হতে হবে, সেই চিন্তা করে কি কাঁদছে? না, ভালো করে জানতে হবে। এবার দেখুন, একজন ভক্তকে চিনে নিতে পারবে। একজন ভক্ত আর এক ভক্তকে চিনে নিতে পারে। সেটা কেমন? আপনি নিতাইয়ের দলের লোক, আপনি রাস্তায় বেরুলি, যার সঙ্গে দেখা হবে জয় নিতাই, জয় নিতাই আপনি বললেন। এবার বলুন তো, যে নিতাইয়ের দলের লোক হবে সেও দেখবে দুহাত তুলে বলবে কি জয় নিতাই, কারণ বুঝে নিল এই দলের লোক, ও ওই দলের লোক। এবার এ বলল জয় নিতাই, যার কাছে বলল সে মদ খাবার লোক, তাহলে সে কি বলবে জয় নিতাই? সে বলবে যেমন যাচ্ছিস জানা ভাই, এটা বলবে। তাহলে একজন ভক্ত বুঝে নিতে পারলো যে নিতাইয়ের দলের লোক নয়, মদ খাবার দলের লোক। বুঝে নিতে পারবে কি? এই যে দেখুন না, সব পৃথিবীতে কত গান ওঠে, কত গান ওঠে, সবাই কি সব গান শুনতে চায়? যে এই গানটা নতুন মার্কেটে উঠলো, হ্যাঁ সেই গানই সবাই শুনবে তা নয়। যারা ওই দলের লোক তারাই শোনে। যেমন কিছুদিন আগে একটা গান উঠেছিল ছিচি ননি, তো বলো ছিচি ননি কি আর সবাই শোনে? যারা ওই ছিচির দলের লোক তারাই শুনছে। আর যারা হরিনাম শোনার লোক তারা বলবে ভাই ও বন্ধ কর না ভাই। তাহলে একজন ভক্ত আর এক ভক্তকে চিনতে পারে। তাহলে নারদ ইনি একজন কৃষ্ণ ভক্ত,
আর নহুষ রাজা যে চোখের জলে কাঁদছে, নারদ জানতে চাইল যে ওর আমি ভেতরে প্রবেশ করব। কোথায়? মনের ভেতরে। এই যে মনের ভেতরে সবাই প্রবেশ করতে পারে না। কারা পারে? মা পারে ছেলের মনের ভেতরে প্রবেশ করতে। সেটা কি করে? না, ছেলে স্কুল থেকে ফিরছে, হোঁচট খেয়ে পড়ে গেল, ছেলেটা মা বলে ডেকে, মা ঘরের ভাতের থালায় বুঝে নিতে পারবে আমার ছেলের কিছু না কিছু হয়েছে। মা ছেলের মনের ভেতরে প্রবেশ করতে পারে, কিন্তু ছেলে মায়ের মনের ভেতরে প্রবেশ করতে পারে না। একজন স্ত্রী স্বামীর মনের ভেতরে প্রবেশ করতে পারে। স্বামী দিল্লি থাকুক, বোম্বে থাকুক, যেখানেই থাকুক না কেন, স্বামীর যদি দুর্ঘটনা ঘটে, সবার আগে স্ত্রী ঘরে বসে জানতে পেরে যাবে। তাকে ফোনের দ্বারাই জানাতে হবে না, তিনি আগেই জেনে যেতে পারবে যে আমার স্বামীর কিছু না কিছু হয়েছে। হরিবল হরিবল। কি হয়েছে জানতে পারবে না, কিন্তু কিছু না কিছু হয়েছে। এটা হলো মনের ভেতরে প্রবেশ। তা নারদ ভগবানের কৃপায় তিনি সবার মনের ভেতরে প্রবেশ করে যেত, যে কার মন কি বলতে চাইছে এ না নারদ এটা বুঝে নিতে পারত। এটা ভগবানের বরদান। সেই নারদ নহুষ রাজার ভেতরে প্রবেশ করেছে, আর ভেতরে প্রবেশ করতেই নারদ এবার চোখের জলে কাঁদছে। লক্ষ্য করুন, আগে রাজা কাঁদছিল, এখন নারদ চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি? কারণ নহুষ রাজা হাতে তিনি দান করছেন ঠিকই, কিন্তু তার চোখের জলটা তিনি কিন্তু কোনো প্রজাদের মাঝখানে দিচ্ছেন না। তার চোখের জলটা দিচ্ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণ। হরিবল হরিবল। এবার বুঝুন, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে, কিন্তু চোখের জলে যে কাঁদছে তার বক্ষস্থল ভেসে যাচ্ছে। সেই চোখের জলটা চলে যাচ্ছে কোথায়? একমাত্র ভগবানের রাঙা চরণ। কারণ নহুষ জানে যে ভগবানকে পাওয়ার রাস্তা শুধু একটাই নয়, পাওয়ার রাস্তা একটা নয়, হাজার হাজার রাস্তা আছে ভগবানকে পাওয়ার। শুধু হরিনাম শুনছো, এতেও যেমন ভগবানকে পাবে। তুমি 10টা তুলসী কাঠের মালা কিনে 10টা মানুষের গলায় যদি পরিয়ে দিতে পারো, এর দ্বারাতেও তুমি ভগবানকে পাবে। যারা হরিনাম করায় তারা হরিনাম শোনার সুযোগ পায় না। কি করে পাবে? ওরা হরিনাম করাচ্ছে, ওদের চারিদিকে লক্ষ্য রাখতে হয়। তাহলে এই যে হরিনামের দ্বারাতে হাজার হাজার মানুষকে টেনে এনেছে, এদের পরিবার, এই যে রণজিৎ, এদের পরিবারের মানুষ হাজার হাজার মানুষকে যে টেনে এনেছে, এর দ্বারাতেও ভগবানকে পাবে। হরিনাম শুনুক আর না শুনুক। হরিবল হরিবল। শুধু হরিনাম শুনলেই নয়, আপনি হরিবাসরে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছে, তুমি যদি সেই দাঁড়ানো মানুষগুলোকে একটু সাইড করে বসিয়ে দিতে পারো, এরও দ্বারাই তুমি ভগবানকে পাবে। কেন? কারণ তুমি ভক্ত, আর এক ভক্তকে বসার সুযোগ করে দিয়েছ, ভগবানের দৃষ্টি তোমার দিকে রাখবেই রাখবে। সেই জন্য শুনে নয়, শুধু দানেতেও ভগবানকে পাওয়া যায়। তাই রাজা হাতে করত দান, আর চোখের জলটা দিত তিনি গোবিন্দর চরণ। নয়নের জলে ভগবান ডাকি গো তোমার, একবার এসে দেখা ও গো নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করে পাই যেন
ও দুটি চরণ। ওগো নারায়ণ তুমি শ্রী মধুসূদন কৃপা করি পাই যেন ও দুটি চরণ। ও গো নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করে পাই যেন ও দুটি চরণ। ওগো নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করি পাই যেন ও দুটি চরণ। আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নেরি জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নেরি জলে ডাকি গো তোমারে। কৃপা করে একবার দিও দর্শন। ওগো নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করে পাই যেন ও দুটি চরণ। নারায়ণ আমার ওগো নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ কৃপা করে পাই যেন ও দুটি চরণ। নারায়ণ ওগো তুমি নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ ওগো নারায়ণ কৃপা করে পাই যেন ও দুটি চরণ। দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও। দেখা দাও। একবারে হরিধ্বনি নিতাই গৌর হরি 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 বল। দেখা দাও, দেখা আজকে নারদ ঋষির সঙ্গে এই ভক্তের তফাৎটা কি জানেন? নারদ বিনা যন্ত্রে সর্বদাই হরিনাম করে ঠিকই, কিন্তু কোনোদিন সে কৃষ্ণ নামে দুপোঁটা চোখ দিয়ে তার জল পড়ে না। এক প্রকারের ভক্ত দেখবেন হরিনাম শুনতে শুনতে চোখের জলে কাঁদে, আবার এক প্রকারের ভক্ত এত কঠিন তারা হরিনাম শোনে কিন্তু চোখ দিয়ে দুফোঁটা জল তাদের আসে না। নারদ দিনরাত্রি হরিনাম করে কিন্তু কোনোদিন সে চোখের জলে কাঁদে না, কিন্তু আজকে নারদ চোখের জলে কাঁদছে কারণ তার ভেতরে একটা অনুসূচনা জন্ম নিয়েছে। অনুসূচনাটা কি? আমিও ভক্ত, রাজাও ভক্ত, কিন্তু এ চিৎকার করে হরিনাম করে না, অন্তরে হরিনাম করে আর চোখের জলে বুক ভাসিয়ে দেয়। আর আমি দিন রাত্রি বিনা যন্ত্রে হরিনাম করি, এক ফোঁটা আমার চোখ দিয়ে জল আসে না। কারা কাঁদে? এখানে যত মানুষ আমরা বসে আছি
সবাই আমরা কাঁদি। কেউ ছেলের জন্য কাঁদে, কেউ মেয়ের জন্য কাঁদে, কেউ আত্মীয় স্বজনের জন্য কাঁদে, কেউ বন্ধুর জন্য কাঁদে, কেউ বান্ধবীর জন্য কাঁদে, কিন্তু ভগবানের জন্য আমরা কাঁদি না। চেষ্টা করুন। আজকে আপনি ভগবানের জন্য কাঁদতে পারেননি, কিন্তু আপনি যাদের জন্য চোখের জলে কেঁদেছেন, তারা যেদিনকে আপনাকে কাঁদাবে না, সেদিনকে আপনি এসে ভগবানের চরণে পড়বেন। সেদিনকে আপনি চোখের জল ফেলে বলবেন, ভগবান, আমি বুঝতে পারিনি জীবনে আসল ভালোবাসা কাকে বাসতে হয়। জীবনে শুধু সবাইকে ভালোবেসেছি, না ভালোবাসতে পেরেছি তোমাকে। তাই যাদের ভালোবেসেছি তারা কোনোদিনই আপন ছিল না, তাই তারা পর করে চলে গেল। আজকে আমি তোমার চরণে এসেছি ভগবান, তুমি ছাড়া আমার আর কেউ। হরি বল, হরি বল। আপনি কাঁদবেন, কিন্তু কাঁদার চেষ্টা করুন। কাঁদতে আপনাকে একদিন হবেই। আপন আপন ভাবছো যাদের, সে তো আপন নয়। দুদিনের এই আসা যাওয়ায় পথে পরিচয়। যে যাকে যতটুকু ভালোবাসে তার জন্য ততটুকু কাঁদে। ভালোবাসা চলে গেলে আর চোখের জলে কাঁদে। সেই জন্য দেখবেন স্বামী মারা গেলে অনেক স্ত্রী কাঁদে। আবার অল্প বয়সে যদি বিধবা হয়ে যায়, সে স্বামীকে ভুলে গিয়ে আবার নতুন করে আবার সে সংসার করে নেয়। হরি বল, হরি বল। আবার অনেক স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, কিন্তু সেই স্ত্রী যখন মরে যায় তখন সেই স্ত্রীর ভালোবাসা ভুলে গিয়ে আবার সেই স্বামী নতুন করে একটা স্ত্রীর সঙ্গে সংসার করে যায়। এ ঠাকুর রামকৃষ্ণদেব বলে গিয়েছিল যে, ওরে, এ পৃথিবীতে ভালোবাসাটা হলো স্বার্থের ভালোবাসা। যে যাকে যতটুকু ভালোবাসে তার জন্য ততটুকু কাঁদে। ভালোবাসা শেষ, চোখে জল হয়ে যায় শেষ। কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা কার? সেটা হলো আমার মায়ের। মা কালীর দিকে তাকিয়ে বলেছিল, এই হলো মা। এই মা কিন্তু কোনোদিন স্বার্থের ভালোবাসা বাসে না। তদ্দ পৃথিবীতে কোনো মা সে স্বার্থের ভালোবাসা বাসে না। সেই জন্য সবাই ভুলে যেতে পারে, মা কোনোদিন ভুলে যেতে পারে না। হরি বল, হরি বল। একজন মাই সারা জীবন ধরে সন্তানের জন্য চোখের জলে কেঁদে দেয়। আজকে নারদ দেখলো এ রাজা কাঁদছে। ভগবান বলেছিল যে একটা ভক্তের সন্ধান আনতে। নারদ আর পৃথিবীর মাটিতে নেই, চলে গেছে গোলকপতি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। এবার নারায়ণের চরণে গিয়ে পড়েছে, আর ভগবানের চরণ ধরে বলল, ভগবান, হরি বলিতে কেন আমার নয়নে জল আসে না? সবাই তোমার নামে কাঁদে, কিন্তু আমি তোমার নামে কাঁদতে পারি না। এর কারণটা ভগবান তোমাকে বলতে হবে। তোমার নামে কত হরি বল, হরি বল। ভক্ত নয়নের জলে কাঁদে। আমি কেন তোমার নামে কাঁদিতে পারি না? বলো বলো ভগবান, বলো বলো দয়াময়।
বলো ভগ ভগবান বলল, নারদ, যারা আমার নামে কাঁদে সে কাঁদে না, তাকে একজন কাঁদায়। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। হরিনাম শুনতে বসে যে কাঁদছে, এই যে আমি কীর্তন করতে করতে ভগবানের নামে যে চোখের জলে বুক ভেসে যায় গো, আমি কাঁদিনি, আমাকে একজন কাঁদাচ্ছে। হরিনাম শুনতে বেশে যে কাঁদছে সে কাঁদেনি, তাকে একজন কাঁদাচ্ছে। কে কাঁদায় জানেন? তার নাম হলো ভক্তি। কি বললাম? ভক্তি। ছেলের প্রতি বাবার ভক্তি। তাই তো বাবার কিছু হয়ে গেলে ছেলে বুক ভাসিয়ে কাঁদে। ছেলের প্রতি বাবার ভক্তি। তাই ছেলে যখন সময় মতো রাত্রিতে ঘরে না ফেরে, বাবা তো বসে থাকে, ছেলেটা তার কখন করে আসবে। হরি বল, হরি বল। মায়ের প্রতি মেয়ের ভক্তি। তাই মেয়ের বিয়ে দেবার পরেও তো ফোন করে বলে, মা কেমন আছিস? শ্বশুরের ভিটেতে যদি স্বামী কষ্ট দেয়, কাউকে বলতে পারে না, মাকে ফোন করে বলে, ওই মা আমাকে কদিনের জন্য নিয়ে জানা, আমার আর যেন এখানে ভালো লাগে না। এরা কাঁদছে না, এর ঘরে কাঁদায় ভক্তি। তদ্রূপ হরিনাম তুমি শুনছো, শুনতে শুনতে সেই কেঁদে ফেলে যার মধ্যে ভক্তি দেবী এসে বসে যায়। তাই ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না। সেই জন্যে বলে, ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই। নারদ, এতদিন বিনা যন্ত্রে তুমি হরিনাম করেছো, তুমি বলছো আমি কাঁদতে পারিনি, কাঁদতে পারিনি, কাঁদতে পারিনি, কিন্তু এই তো আমার চরণ ধরে চোখের জলে বুক ভেসে যাচ্ছে, এই তো তুমি কাঁদছো। তাহলে এর আগে কাঁদতে পারোনি কেন? তার একটাই কারণ, অহংকার। অহংকার তোমার চোখের জলকে বন্ধ করে রেখেছিল। কারণ তুমি নিজেকে অহংকার করে বলতে যে আমার মতো কৃষ্ণ ভক্ত আর কেউ নেই, এটা তোমার অহংকার। এই যতদিন অহংকার ছিল, ভক্তি দেবী তোমার ভেতরে যেতে পারেনি। যেই নহুষ রাজাকে তুমি দেখেছো, তোমার অহংকার চলে গেছে, ভক্তি প্রবেশ করেছে, তাই তুমি চোখের জলে কাঁদছো। তাই সেই কাঁদতে পারে যার হৃদয়ে ভক্তি দেবী প্রবেশ করে। চলো ওঠো, চোখের জল মোচো, বলো আমি যেটা বলতে বলেছিলাম। দেখেছি প্রভু, মর্তের মাটিতে একটা ভক্তকে দেখেছি, যে রাজা হাতে দান করছে, দিন রাত্রি চোখের জলে কাঁদছে। ভগবান বলল আমি তার সঙ্গে দেখা করব। নারদ বলল দেখা যখন করবে তাহলে চলো দেখা করতে যাব। ভগবান বলল এভাবে যাব না, তাহলে কিভাবে যাবে? ছদ্মবেশে যাব। এই যে নহুষ রাজার সঙ্গে দেখা করতে আসবে কে? ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণ বলল যাব, তবে ছদ্মবেশে যাব। নারদ তুমি এক কাজ করো, তুমি আমার বাবা সাজো, তুমি আমার বাবা হবে, আমি তোমার ছেলে হব। তবে আমরা ব্রাহ্মণ জাতিতে হব কি? ব্রাহ্মণ। তাহলে তুই ব্রাহ্মণ হবে,
আর আমি ওই ব্রাহ্মণেরই ছেলে হব, মানে তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। নারদ মনে মনে যাই হোক তো ভাবে যে ভক্ত দেখাতে গিয়ে তো ভগবানের বাবা হতে পারবো কি। চলো তাহলে এবারে লক্ষ্য করে দেখুন, নারদ একটা ব্রাহ্মণের বেশ ধরেছে, আরে শ্রী বিষ্ণু নারায়ণ নারদকে বাবা বানিয়ে তারই ছেলে হয়েছে। ভগবান আসছে কোথায়? পৃথিবীর মাটিতে, তাই তো? নেচে নেচে যায় প্রভু। তাহলে আগে কে এসেছিল? নারদ। আর আজকে নারদ আবার ডেকে আনছে কাকে? শ্রী বিষ্ণু নারায়ণকে। কে? একটু উলুধ্বনি করুন, উলুধ্বনি, উলুধ্বনি। ঠিক আছে, চলো। নেচে নেচে যায় প্রভু, না চাইয়া যায় ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় প্রভু, নাচাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় প্রভু, নাচাইয়া যায় ভক্তগণ সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। নেচে নেচে যায় প্রভু, নাচাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। নেচে 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 নেচে। চলো তালি দিতে দে। রাস্তার দুধারে গরু বাছুর গুলো কচি কচি ঘাস খায়, আর রাস্তার ওপরে দিয়ে ভগবান বাচ্চা ছেলের বেশ ধরে নেচে নেচে যায়। হরি বল হরি বল। ভগবানের মুখে হরি নামে শুনে গো গরু বাছুর গুলো ঘাস খাওয়া ছেড়ে দেয়, ওপর রাস্তার দিকে মুখ রেখে ভগবানকে নয়নে দেখে মনে মনে ভাবে কে যায় কে যায় কে যায় কে যায় কে যায় কে যায়। নেচে নেচে যায় প্রভু না চাইয়া যায়, নেচে নেচে যায়, নাচাইয়া যায়। নেচে নেচে যায় না চাইয়া যায়, নেচে নেচে যায়, নাচাইয়া যায়। ভক্তগণ সবাই মিলে নিতাই গৌর হরি হরি হরি। নেচে নেচে যায়, নাচাইয়া যায়। নেচে নেচে যায়, নাচাইয়া যায়। ভক্তগণ সবে মিলে
হরি গুণ গায়। ও ভক্তগণ সবাই মিলে হরি গুণ ও ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। মুখে হরি বলে গো, ও মুখ হরি বলে গো, আরে মুখে হরি বলে গো, মুখে হরি বলে গো, আর ভক্ত দর্শনের লাগি, মুখে হরি বলে গো, আরে ভক্ত দর্শনের ও লাগি। সে মুখে হরি বলে গো। এই যে দাঁড়িয়ে যাও, একটু একটু দাঁড়িয়ে যাও। যেটা বলছি দাঁড়িয়ে, না না তোমাদের বলছে না, নারদ ভগবানকে বলছে। এই যে দাঁড়াও, তুমি আমার ছেলে সেজছো এটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমি তো জানি তুমি ভগবান স্বয়ং শ্রী হরি। তাহলে তুমি হরি হয়ে তুমি মুখে হরি নাম করতে করতে যাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? চলো না, অনেক দিন পরে বেরিয়েছি, একটু গল্প করতে করতে যাব। নারদের ইচ্ছা যে তুমি আমাকে বাবা সাজিয়েছো, তুমি আমার ছেলে সেজেছো, মেনে নিয়েছি, কিন্তু তুমি তো হরি, মুখে হরি নাম করতে করতে যাচ্ছ কেন? ওটাকে বন্ধ করে একটু গল্প করতে করতে যাই, চলো না। যেটা মায়েরা করে, যতক্ষণ হরিনাম শোনার হরিনাম শুনবে, আর হরিনাম শেষ ঘরে যাচ্ছে, আর হরিনামের কথা বলে গো, যেতে যেতেই শুরু। শুনেছিস দিদি ওদের বইয়ের কি চলছে? দিদি অনেকটা রাত হয়ে গেছে, কালকে একবার আসবি, সব খুলে বলবো। এ তো গেল, ও তবু মনে মনে করে করে যাচ্ছিল, ওর কানে এমন বিষ দিল, এ তো বলে তবু ঘুমাবে, ও আর ঘুমাতেই পারবে না। কখন সকাল হবে শুনতে হবে ওদের কেলেঙ্কারি। এই তো যেটা শুনবে এটাকেই মনে করতে করতে বাড়ি যাবে মা, তবে তোমার হরিনাম কাজে লাগবে, নইলে লাগবে না। আজকে ভগবান হরি, তিনি নিজে কেন হরিনাম করতে করতে যাচ্ছে জানেন? নারদকে বলল, নারদ তুমি তো বললে যে নহুষ রাজা হাজার হাজার মানুষকে দান করে, চোখের জলে কাঁদে, তার মানে হাজার হাজার প্রজারা কোনোদিন জানে না যে রাজা এত বড় কৃষ্ণ ভক্ত, রাজা এত বড় হরি ভক্ত। তো সে তো অন্তরে হরি নাম করে, চিৎকার করে করে না। তাহলে আমি যদি চিৎকার করে হরি নাম করতে করতে তার কাছে গিয়ে দাঁড়াই, রাজা তো অন্তত ভাববে যে এতদিন শুধু নিয়ে গেছে, তবু তো একটা বাচ্চা ছেলে আমার কানে হরি নাম দিতে এসেছে। শুধু নিয়ে গেল, কেউ তো আমাকে দিল না হরি নাম, তবু এই ছেলেটা আমার কানে তো একটু হরি নাম দিতে এসেছে, এতে তো রাজারই ভালো গো, নেবো কেন? তার কানে হরি নামও দিয়ে আসে কি? তাই দেখো না, আমার কুমণ্ডল হাতে, তিলক ললাটে, সন্দে ভিক্ষার ঝুলি, আর মুখে কি হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি বল। একটু উলুধ্বনি করা চাই, উলুধ্বনি। হরি বল, হরি 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 প্রভু নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, ভক্তের পরীক্ষার লাগি, নেচে নেচে চলেছে, ভক্তের পরীক্ষার প্রভু লাগি, নেচে নেচে চলেছে, ভক্তের ওপরে, আরে মুখে হরি হরি বলি, নেচে নেচে চলেছে, আজ মুখে হরি হরি বলে, নেচে
চলেছে চলেছে আজ মুখে হরি হরি বলে চলেছে চলেছে মুখে হরি হরি বলে চলেছে চলেছে প্রভু নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে। বলি একবার শ্রী বিষ্ণু নারায়ণে কি। তোমাদের রাজা কোথা? নারদ বলে উঠলো ওই তো ওখানে গিয়ে দান করছে। এবার ভগবান কি করেছে, নহুষ রাজার পেছনে দাঁড়িয়েছে, আর পেছনে দাঁড়িয়ে ডেকে উঠেছে, রাজা নহ কে ডাকে আমারে রাজা নহ কে ডাকে আমারে আমাদের একটা কণ্ঠস্বর, ভগবানের একটা কণ্ঠস্বর। ভগবানের কণ্ঠটা মধুর কণ্ঠ। সেই মধুর কণ্ঠে যখন রাজার নাম ধরে ডেকেছে, রাজা যে দান করছিল, দান দিতে সে ভুলে গেছে। ভগবানের ডাক যখনই কানে এসেছে, যে দান করছিল দান দিতে ভুলে গেছে। দান দিতে ভুলে গিয়ে এদিক ওদিক শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে যে কে তাকে নাম ধরে ডাকছে, কিন্তু দেখতে পাচ্ছে না। হঠাৎ বলে উঠল, কে রে? আমার নাম ধরে ডাকছিস? যে আমার নাম ধরে ডাকছিস, একবার আমার সম্মুখে এসে দাঁড়া। ভগবান বলল যে আমি সর্বদাই এই বিভাবটা কমাও একটু। আমি সর্বদাই সর্বক্ষণ আমি থাকি। আমি সামনে আছি, পেছনে আছি, ডায়ে আছি, বাঁয়ে আছি। আমি চন্দ্রে আছি, সূর্যে আছি, দিনে আছি, রাতে আছি। আমি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরি, বায়ু, ঊর্ধ্বে অর্ধে আছি। আমি পিঁমড়ের মধ্যেও আছি, প্রধানমন্ত্রীর মধ্যেও আমি আছি। কিন্তু আমাকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটের আলোয় আমাকে দেখা যায় না। হাজার হাজার হ্যালোজিন আমার দিকে মারলে দেখা যায় না। আমাকে দেখতে গেলে চাই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। ভক্তি করে কেউ যদি বাঁশবাগানে দাঁড়িয়ে আমাকে ডাকে, আমি সব কিছু ছেড়ে বাঁশবাগানে গিয়ে তার সঙ্গে আমি দেখা করে থাকি। তা রাজা, তুমি আমাকে দেখতে চেয়েছো, আমি তোমাকে দেখা দেব, দেখা দেব। এবারে লক্ষ্য করুন, ভগবান পিছনে ছিল, রাজার সম্মুখে দাঁড়িয়েছে। আর রাজার যেই সম্মুখে দাঁড়িয়েছে, রাজা বলল, তুই আমার নাম ধরে ডাকলি? বলে হ্যাঁ। তোর এত সাহস হয় কি করে? তুই তো বাচ্চা। ভগবান মনে মনে বলে, রাজা আমি বাচ্চা নয়, তুমি বাচ্চা, আমি চৌবাচ্চা। কি বাচ্চা তুমি? আমি বাচ্চা ছেড়ে ছেলে সেজে এসেছি বলে আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। রাজা বলল, তাহলে তুই কি করতে এসেছিস? না, আপনি হাজার হাজার মানুষকে দান দেন, আমিও দান নিতে এসেছি। যেই বলেছে দান নিতে এসেছি, সঙ্গে সঙ্গে রাজা, কি দেব কি দেব কি দেব তোমায়? আরে তুই আমার কাছ থেকে দান নিবি, আমি তোকে কি দেব? যা কিছু ছিল আমার
দিলাম সংসারে। ওগো দয়াময় বলো কি দেব তোমার, যা কিছু ছিল আমার দিলাম সংসারে। 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 ওগো দয়াময় বলো কি দেব তোমার, ওগো দয়াময় বলো কি দেব তোমার। দয়াময় বলো বলো কি দেব তোমার। কৃপাময় বলো বলো কি দেব তোমার। বাড়ি ছিল ছেলে নিল, আমার টাকা ছিল স্ত্রী নিল, আমার সম্মান ছিল। পরে আমার সম্মান ছিল, সমাজের মানুষ নিয়ে নিল। যা কিছু ছিল সব কিছু সবাই নিল, নিল না কে আমার নয়নের জল। এই নয়নের জল এটাই আমার সম্বল, আর কিছু দেবার নাই আমার। তাই কি দেব তোমায় বলো কি দেব তোমায়। কি দেব তোমায় বলো কি দেব তোমায়। তাই কি দেব তোমায় বলো কি দেব তোমায়। কি দেব তোমায় বলো কি দেব তোমায়। যা কিছু দিয়েছ সবই তোমার, চোখের জলটুকু শুধু যে আমার। তাই নয়নের জল ছাড়া কিছু নাই কিছু নাই কিছু নাই আমার। কি দেব তোমায় বলো কি দেব তোমায়। ও কি দেব তোমায় বলো কি দেব তোমায়। কি 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 দেব তোমায় বলো কি দেব তোমায়। কি দেব তোমায় বলো কি দেব তোমায়। কি দেব তোমায় বলো কি দেব তোমায়।